নমস্কার বন্ধুরা, আমার জিএম সিম্পল লাইভে আপনাদের সবাইকে স্বাগত। জয় বাবা লোকনাথ বাবার জয়। তো লোকনাথ বাবাকে নিয়ে আজ কিছু ভিডিওর কথা আপনাদের শেয়ার করব। আপনাদের যদি এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই প্রথমেই একটা লাইক অবশ্যই করে দেবেন, লাইক করতে ভুলবেন না। সামনেই আসতে চলেছে বাবার তিরোধান দিবস। এই বছর লোকনাথ বাবার তিরোধান দিবস কবে পড়ছে এবং বিশেষ তিথিতে বাবার ভক্তরা কিভাবে নিয়মবিধি মেনে বাড়িতেই লোকনাথ বাবার পূজা অর্চনা করতে পারেন তার উপরেই এই ভিডিওটি বানানো হয়েছে। লোকনাথ বাবা তিরোধান দিবসে কি ভোগ বানাবেন, কি খাবার দেবেন, কি খাবার আপনারা দিতে পছন্দ করবেন, তো সবটাই আপনাদেরকে শেয়ার করছি। পাঁচালিও পড়তে পারেন। এবং বন্ধুরা, আজকের এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখলে আশা করি আপনাদের উপকার হবে। তিরোধান দিবস সম্বন্ধে সম্পূর্ণ ধারণা আপনারা পেয়ে যাবেন। ভিডিওটি শুরু করা যাক। লোকনাথ বাবা বলে গিয়েছেন, রণে বনে জলে জঙ্গলে যেখানেই তুমি আমাকে স্মরণ করিবে, বিপদে পড়বে স্মরণ করবে, সেখানেই আমি তোমাদের রক্ষা করিব। লোকনাথ বাবার 1297 বঙ্গাব্দে 19শে জ্যৈষ্ঠ তিরোধান দিবস হিসাবে পালন করা হয়। তো বাবার ভক্তরা তিরোধান দিবসকে বাবার বিশেষ একটা স্মরণীয় দিন বলে মনে করেন এবং মন্দিরগুলিতে ভিড় জমান ভক্তরা এই দিবসের দিন দিয়ে থাকেন অনেক পূজা অর্চা। এই বছর ইংরাজি 3রা জুন 25 সালে বাংলার 1432 বঙ্গাব্দে 19শে জ্যৈষ্ঠ বাবার ভক্তরা তিরোধান দিবস পালন করেন, বাবার পূজা অর্চনা করেন। এবং কথিত আছে বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁয়েও বারদ আশ্রমে মহা সমাধি লাভ করেছিলেন লোকনাথ ব্রহ্মচারী। বসবাসকালে এক ভক্ত নিজের ছেলের যক্ষা সারিয়ে দেওয়ার আর্জি নিয়ে তার কাছে আসেন এবং বাবা বুঝতে পারেন যে সেই ছেলের আয়ু প্রায় শেষ, কিন্তু ভক্তের কল্যাণের উদ্দেশ্যে তিনি সেই ছেলের শরীরের যক্ষা নিজের শরীরে ধারণ করেন এবং ভক্তকে ধীরে ধীরে রোগমুক্ত করে তোলেন। কিন্তু কিছুদিনের মধ্যেই তার মৃত্যু হয়। যক্ষা রোগ ক্রমশ বাবা লোকনাথকে শরীরে বাড়তে থাকে এবং 19শে জ্যৈষ্ঠ তিনি ঘোষণা করেন যে ওই দিনই তিনি প্রয়াণ হবেন। তারপরেই তিনি 11টা 45 মহা সমাধিতে মগ্ন হয়ে লোকনাথ বাবা তার দেহ ত্যাগ করেন। তখন তার বয়স হয়েছিল 160 বৎসর। সুতরাং 19শে জ্যৈষ্ঠ বাবার তিরোধান দিবস লোকনাথ বাবার ভক্তরা পালন করে থাকেন। এই দিন বাবার ভক্তরা নিষ্ঠা সহকারে বাবার বাৎসরিক পূজা বাড়িতে দিয়ে থাকেন। বন্ধুরা, চলুন আপনাদের জানিয়ে দিই যে এই নিয়মবিধি মেনে কিভাবে আপনারা লোকনাথ বাবার তিরোধান দিবস পালন করতে পারবেন। 19শে জ্যৈষ্ঠ অর্থাৎ ইংরাজি 3রা জুন শনিবার এই বছর লোকনাথ বাবার তিরোধান দিবস পালন করা হবে। লোকনাথ বাবা ছিলেন পরম শিব ভক্ত, তাই লোকনাথ বাবার পূজার আগে অবশ্যই করে শিবের মহাদেবের পুজো করে নিতে হবে। বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে, শিবলিঙ্গ খুব ভালোভাবে ঘি এবং মধু দিয়ে অভিষেক করাতে হবে এবং পঞ্চামৃত বানিয়ে তা দিতে হবে। পঞ্চামৃত বানাতে লাগবে দুধ, দই, ঘি, মধু, শর্করা ভালোভাবে মিশিয়ে পঞ্চামৃত বানিয়ে নেবেন এবং শিবলিঙ্গে অভিষেক করে নেবেন। এই সময় ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলে শিবের মাথায় পঞ্চামৃত দেবেন এবং পঞ্চামৃত দিয়ে অভিষেক হয়ে গেলে তারপরে অবশ্যই করে পরিষ্কার জল দিয়ে শিবলিঙ্গ অভিষেক করে নেবেন এবং লোকনাথ বাবাকে বসিয়ে তাকেও আপনারা এইভাবেই করবেন এবং শুকনো সুন্দর পরিষ্কার কাপড় দিয়ে লোকনাথ বাবাকে পরিষ্কার করে মুছিয়ে নেবেন এবং পুজো করতে হবে। এরপর শিব ঠাকুরের অভিষেক এবং পূজা না হলে লোকনাথ বাবার পুজো কিন্তু সম্পূর্ণ হয় না। লোকনাথ বাবাকে সবসময় সাদা রঙের আসনের উপর বসাবেন। আপনারা যদি চান কাঠের জলচৌকিতে বিছিয়ে দিয়ে তার উপর সাদা রঙের আসন বিছিয়ে তার উপর ফুল ছড়িয়ে দেবেন এবং গঙ্গা জল দিয়ে আসনটি শুদ্ধ করে নেবেন, সেখানেই বসাবেন। একটু অক্ষত
আতপ চাল দিয়ে দিতে পারেন এবং আপনার কাছে যতটুকু যা থাকবে, বিগ্রহ হোক ফটো হোক, সেটা বসাবেন। সাদা রঙের ফুল দিয়ে বাবার পুজো দিতে হয় এবং সাদা টগর ফুল, রজনীগন্ধা ফুল, যে কোনো রকমের শালুক ফুল দিয়ে আপনি পুজো দিতে পারেন। রজনীগন্ধা ফুলের মালা এবং বেল পাতা এগুলি অবশ্যই করে জোগাড় করবেন, শালুক ফুল জোগাড় করবেন আর সাদা ফুল অবশ্যই করে দেবেন। টগর ফুলের মালাও আপনারা তৈরি করতে পারেন, জুঁই ফুলও দিতে পারেন। তিরোধান দিবসে অবশ্যই করে অমৃতি দেওয়ার ব্যবস্থা করবেন। তাছাড়া মাখন মিশ্রিত খাবার অত্যন্ত প্রিয়, তাই সাদা রঙের সন্দেশ বা মিষ্টি অবশ্যই করে দেবেন। এবং বাবা সাদা ফুল, তুলসী পাতা খুব ভোগের মধ্যে দিয়ে দেবেন এবং তুলসী পাতা দিয়ে ভোগ যা কিছু অর্পণ করবেন। বাবার অন্যান্য ভোগ হিসাবে তালশাঁস, তাল মিছরি, এছাড়া মৌসুমি ফল যা কিছু পাওয়া যায় এই সময় সবটাই দেবেন। এবং জলের মধ্যে মিছরিও দিয়ে দিতে পারেন, তার মধ্যে তুলসী পাতা দেবেন। এছাড়া আপনারা মৌসুমি ফলের মধ্যে তালশাঁস, কাঁচা দুধ বাবার খুব প্রিয়, তাই কাঁচা দুধ দেওয়ার চেষ্টা করবেন। সাদা চন্দন দেবেন, ডাবের জল যদি জোগাড় করতে পারেন তাহলে অবশ্যই দেবেন। বেলপাতা দিয়ে বাবার চরণে নিবেদন করবেন। আপনারা বাবার পুজো করবেন এবং তারপর অবশ্যই শিব ঠাকুরের পুজো করে নিতে আবার ভুলবেন না। এইভাবে বাবা লোকনাথের পুজো করলে অবশ্যই কৃপা আপনারা পাবেন। এটি বরাবর এইভাবেই করা হয় এবং ফুল বেলপাতা নিবেদন করবেন, আরতি করবেন। বাবার আরতিতে আপনারা ঘিয়ের প্রদীপ, পঞ্চপ্রদীপ, কর্পূর, ধুনো দিয়ে অবশ্যই করবেন। ধুনো অর্থাৎ নারকেলের ছোবড়া দিয়ে যেরকমভাবে ধুনো ধরানো হয় সেভাবেই করতে হবে এবং প্রদীপ ও ধুনোর গন্ধযুক্ত ধূপকাঠি দিয়ে বাবার আরতি করে নেবেন। এবার আসি তিরোধান দিবসে লোকনাথ বাবার পুজোর পরে যিনি পুজো করেছেন তিনি কি খাবার খেতে পারেন, গ্রহণ করতে পারেন। তার উপরে বন্ধুরা, লোকনাথ বাবার তিরোধান দিবসে বাবার ভক্তরা যিনি উপবাস করেছেন, উপবাস করে পুজো দিচ্ছেন, তিনি নিরামিষ আহারই গ্রহণ করবেন এবং বাবাকে ভোগ হিসেবে নিবেদন করা হয়েছে যেটি, সেই প্রসাদই গ্রহণ করতে পারেন। অর্থাৎ যদি লুচি সুজি ভোগ দেওয়া হয় তাহলে লুচি সুজি খাওয়া যাবে। বাবাকে নিরামিষ অন্নভোগও দেওয়া যায় তাহলে অন্নভোগও প্রসাদ পেতে পারেন। বাবাকে নিরামিষ ভাত, ডাল, তরকারি ও নানা রকম ভাজাভুজি দিয়ে ভোগ নিবেদন করা হয়ে থাকে, তখন খিচুড়ি এবং তরি তরকারি এইসবও দিতে পারেন। অনেকেই লুচি সুজির ভোগ করে দেন, অমৃতি, মিছরি, মাখন, সন্দেশ দিয়ে, কাঁচা দুধ দিয়ে বাবার পুজো করেন। তখন আপনারা বন্ধুরা এইসব ভোগও গ্রহণ করতে পারেন। এছাড়া চাইলে নিরামিষ আহার অর্থাৎ অন্ন গ্রহণ করতে পারেন। কিন্তু অনেকেই আছেন বাবার ভক্তরা যারা এই বিশেষ দিনটি অন্ন গ্রহণ করেন না, সেক্ষেত্রে লুচি, লবণ সহযোগে নিরামিষ তরকারি গ্রহণ করতে পারেন, চাইলে গ্রহণ করতে পারেন। এছাড়া সাবুও খেতে পারেন, একাদশীতে যেরকম খাবার খান সেরকম খাবার আপনারা খেতে পারেন। লোকনাথ বাবা তিরোধান দিবসে বাবার তিরোধান দিবস পালন করার পরে নিরামিষ আহার গ্রহণ করা হয়। এই নিরামিষ আহার অবশ্যই গ্রহণ করতে হবে যেদিন লোকনাথ বাবার তিরোধান দিবস আমরা পালন করব। আর যারা এই পালনে ব্রতী হয়েছেন তারা অবশ্যই করে নিরামিষ আহার গ্রহণ করবেন এবং যা প্রসাদে আপনারা দেবেন বাবা লোকনাথকে, লোকনাথ ব্রহ্মচারীকে, সেই প্রসাদই অবশ্যই করে গ্রহণ করতে পারেন, সেটাতে কোনো বাধা নেই। তবে শরীর বুঝে সব কিছুই করবেন। শরীরে যদি কোনো অসুস্থতা থাকে তাহলে অবশ্যই শরীর যেটা আপনার সহ্য করতে পারবে, যেটা আপনি খেয়ে সুস্থ থাকবেন, সেই রকম খাবার অবশ্যই করে আপনারা গ্রহণ করবেন। কেননা শরীরটাকে অবশ্যই স্বাদ দিতে হবে। ধরুন আপনার কোনো গ্যাস অম্বলের সমস্যা থাকলে সেখানে আপনি লুচি, সুজি এগুলো গ্রহণ করবেন না। নিরামিষ হয়তো আতপ চালের মানে অন্ন করে গ্রহণ করতে পারেন। এইভাবেই পালন করা উচিত।
তো কেমন লাগলো আজকের ভিডিও? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না, বেল বাটনে ক্লিক করতেও ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কিছু নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হয়ে যাব। আজকের মতন আসি। কমেন্ট বক্সে লিখতে কেউ ভুলবেন না, জয় বাবা লোকনাথের জয়।